তাহলে আমরা কি লাভ পাবো, আল্লাহ আমাদের জন্য কি উপহার রেখেছেন, এই বিষয়ে আগে একটু জেনে নিই। আগে উপহারটা জানবো, আগে ইনামটা জানবো, লাভটা জানবো, তারপরে জিনিসটা জানবো, তো বেশি বুঝতে সহজ হবে। সর্বপ্রথম যেটা আমরা লাভ পাবো, আমরা যদি মুত্তাকি হয়ে যাই, আমরা যদি তাকওয়া অবলম্বন করি, তাহলে সর্বপ্রথমে আল্লাহ আমাদের যেটা লাভ দিবেন, আল্লাহ আমাদের যেটা ইনাম দিবেন, সেইটা হচ্ছে যে আমাদের মুসিবতকে আল্লাহ দূর করবেন। আমরা যদি কোনো কষ্টে থাকি, আমরা যদি কোনো মুসিবতে থাকি, তো সেই কষ্ট থেকে, সেই মুসিবত থেকে বের হওয়ার আমাদের জন্য পথ আল্লাহ তাআলা তৈরি করে দিবেন। আর আমাদের এমন জায়গা থেকে রিজিক দিবেন, আমাদের খাবারের ব্যবস্থা এমন জায়গা থেকে করে দিবেন যেইটা আমরা কোনোদিন ভাবিনি, যেইটা আমরা কোনোদিন কল্পনাও করিনি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যেই ব্যক্তি আল্লাহর তাকওয়া অবলম্বন করবে, যেই ব্যক্তি মুত্তাকি হবে, যেই ব্যক্তি পরহেজগার হবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তার জন্য তার মুসিবত থেকে, তার কষ্ট থেকে, তার দুঃখ থেকে বের হওয়ার একটা পথ তৈরি করে দিবেন। আর কি লাভ দিবেন? ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর তাকে এমন জায়গা থেকে রুজি দিবেন, এমন জায়গা থেকে তার খাবারের ব্যবস্থা করে দিবেন, মিন হাইসু লা ইয়াহতাসিব, যেটার সে কোনোদিনই কল্পনা করেনি। তো সর্বপ্রথম আমরা যেটা লাভ বুঝতে পারলাম, সেই লাভটা কি? সেই লাভটা হচ্ছে আল্লাহ আমাদের মুসিবত থেকে বের হওয়ার রাস্তা করে দিবে, আর আমাদের এমন জায়গা থেকে রুজির ব্যবস্থা করবে যেটা আমরা কোনোদিন কল্পনাও করিনি। এটা 1 নম্বর লাভ। 2 নম্বর লাভ কি? 2 নম্বর লাভ হচ্ছে যে আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে দিবেন। আল্লাহ আমাদের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। যেমন আপনি কিছু লিখছেন বোর্ডে চক দিয়ে, তারপরে ডাস্টার দিয়ে সেটাকে মিটিয়ে দিচ্ছেন, সেই মতো আল্লাহ আপনার গুনাহকে মিটিয়ে দিবেন। আর তার সাথে কি করবেন? আমাদের বুরাই, ভালাই,